এই গরমে তেল ছাড়া চটজলদি স্বাস্থ্যকর নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দেখাবো খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি তেল ছাড়া নাস্তা রেসিপি। তো এই গরমে যদি এভাবে তেল ছাড়া একটা নাস্তা তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। তো চলুন শুরু করি। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে, যেহেতু আমার মনি চ্যানেল, তো সেই ক্ষেত্রে আপনারা দয়া করে অ্যাড সহ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, নাস্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত একটা নাস্তা রেসিপি। তো চলুন শুরু করি আজকের ভিডিও কথা না বলে। তো যেহেতু আমি আজকে মাত্র 2টি উপকরণ দিয়ে নাস্তাটা তৈরি করব, মেন 2টি উপকরণই। তো এখানে প্রথমে আমার যেটা লাগবে সেটা হলো সুজি। তো এখানে আমি সুজি নিয়েছি হাফ কাপ পরিমাণে। তো সুজিটা আপনারা বাজার থেকে কিনেও নিতে পারেন, আর বাসায় যদি থাকে তাহলে তো সেই সুজিটা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি, আর দিয়ে দেবো এখানে আমি ময়দা। প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। তো আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দেব আমি এখানে। আর দিয়ে দেব আমি এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার। তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আর এখানে আমি মিষ্টির জন্য, স্বাদটার জন্য আমি এখানে দিয়ে দেব চিনি। তো এই নাস্তাটা কিন্তু চিনি ছাড়াও তৈরি করা যায়, তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে চিনি নিয়েছি। 1/3 কাপের একটা মেজারমেন্ট কাপ নিয়ে সেটা কিন্তু আমি ভরে দেইনি, দেখতেই পেয়েছেন। এটা কিন্তু আমি খালি করে আমি ওখানে দিয়ে দিলাম চিনি। তো চিনির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টিটা একটু বেশি দিবে, আর যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপও করতে পারেন। তারপর আমি এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এটা মিষ্টি না, লবণ ছাড়া তো কোনো নাস্তাই পারফেক্ট হয় না। তো এই জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব কুসুম গরম পানি। তো কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফেটে নেব। তো আপনারা পানিটা আপনাদের অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তো আমি এখানে অল্প পরিমাণে প্রথমে পানি দিয়েছি, ভাবছি অল্প অল্প করে দিব, কিন্তু আমি প্রথমে যে পানিটুকু দিয়েছি সেই পানিটুকুতেই কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে কিন্তু খুব ভালো করে একটু ফেটে নেব, যেহেতু এখানে সুজি দিয়েছি। তো এই জন্য এটাকে একটু খুব ভালো করে ফেটে নিতে হবে। আর কুসুম গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু সুজি। তো এই তো আমি কিন্তু খুব ভালো করে ফেটে নিচ্ছি। তো ফাটানো হয়ে গেলে, ফেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব। আর ততক্ষণে এখানে আমি পানিটা গরম হতে দেব, যেহেতু এই নাস্তাটা আমি স্টিম করব। তো আমি এখানে আজকে রাইস কুকারে স্টিম করব, এই জন্য রাইস কুকারে আমি কিছু পানি দিয়ে তারপরে রাইস কুকারে যে একটা স্ট্যান্ড থাকে ওটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এদিকে আমি যে বাটিগুলোতে নাস্তাগুলো স্টিম করব, তো সেই বাটিগুলো আমি এখানে একটু তেল ব্রাশ করে নিব। তো আমি এখানে আজকে নিয়েছি কাপ কেকের যে মোল্ডগুলো ছোট ছোট সেইগুলো নিয়েছি, আর এখানে একটা স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে এই যে স্টিলের বাটি, এই বাটিতেও কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারেন, যদি এই বাটিটা আপনাদের কাছে থাকে। তো আমার কাছে ছোট বাটি একটাই ছিল, আর যেগুলো সেগুলো বড় সাইজের। তো এই জন্য আমি একটু ছোট ছোট করব। তো এই জন্য আমি এই মেজারের কেকের কাপগুলো নিয়েছি। তো সবগুলো কাপে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো এই তো দেখুন, ব্রাশ করে নিয়ে আমি তো প্রায় 20 মিনিটের মতো নাস্তাটা ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পরে আমি এই তো দেখুন ফিরে আসছি, আর নাস্তাটা কিন্তু অনেকটা একটু ফুলে আসছে। তো আমি আবারও একটু ফেটে নিচ্ছি। তো আবারও কিছুক্ষণ এটাকে একটু ফেটে নিতে হবে।
এটাকে একটু ভালো করে ফেটে নিলেই কিন্তু খুব ভালো হয়। আর আপনারা যারা এই নাস্তাটা কখনো তৈরি করেন নাই, তারা একবার তৈরি করে দেখবেন এটা যে কতটা মজার। তো তারপরে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি। তো বাটিটা কিন্তু আপনারা পুরোপুরি ভরে দেবেন না, একটু খালি রেখে দিবেন, যেহেতু নাস্তাটা একটু ফুলে আসবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খালি রেখে তারপরে নাস্তা ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো বাটিতে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দেব। তো এখানে আমি এই বড় বাটিতে একটু বেশি পরিমাণে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো নাস্তা একই সাইজের করে নিতে পারেন। তো এই তো আমার কিন্তু এখানে 3টা বাটিতে হয়নি, আমি পরে আর একটা বাটি এখানে নিয়ে নিয়েছি। নাস্তা একটু ছিল ব্যাটারের জন্য, তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরা অফ ছিল, আমি খেয়াল করিনি। তো এই তো দেখুন আমি কিন্তু এখানে মোট কেকের মোল্ড নিয়েছি 4টা, আর একটা বাটি মোট 5টা হয়েছে। তারপরে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আবার চাইলে কিন্তু এখানে আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুটসও দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, এটা কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগে। আমি এমনিতে একটু দিয়ে দিলাম। তো তারপর আমি এগুলো একটু ভিতরে দিয়ে দিচ্ছি। তো দিয়ে বাটিগুলো একটু ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নিয়ে এদিকে আমার পানিটা বলক চলে আসছে। তো এখন আমি এগুলো নাস্তার বাটিগুলো আস্তে আস্তে আমি স্টিমারে দিয়ে দিব। এই তো দেখুন পানিটা কিন্তু বলক চলে আসছে। তো একটু সাবধানেই দিবেন, যেহেতু ওটা গরম পানি, হাতে কিন্তু ছিদ্র দিয়ে ভাপ উঠতে পারে। তো আমি এখানে সবগুলো বাটি বসিয়ে দিচ্ছি। সবগুলো বাটি বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। তো ঢাকনায় যে একটা ছিদ্র থাকে, এটা আমি একটু টিস্যু দিয়ে মুড়িয়ে দিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ফিরে আসছি। এই তো দেখুন, তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর একটা আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি নাস্তাগুলো হয়েছে কিনা। তো দেখুন টুথপিকগুলো কিন্তু ক্লিন বের হয়ে আসছে, তার মানে আমার নাস্তাগুলো হয়ে গেছে। এই তো দেখুন আমি কিন্তু সবগুলো একটু চেক করে নিচ্ছি। এবার আমি এগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি। সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে এগুলো কিন্তু একটু হাত দিয়ে প্রেস করলে নাস্তাগুলো বেরিয়ে আসবে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তাই তো দেখুন আমি কিভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি, যেহেতু আমি এটা তেল ব্রাশ করে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এটা তুলতে কোনো কষ্ট হবে না। তো এতে একটু এভাবে একটু প্রেস করে নিলেই কিন্তু নাস্তাগুলো খুব সহজেই বের হয়ে আসবে। তো আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন কত সুন্দর নাস্তাটা বের হয়ে আসছে, কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। নাস্তাগুলো কিন্তু খুবই সফট। তো এই তো একটা নাস্তা আমি বের করে নিয়েছি, তো বাকিগুলো আমি বের করে নিচ্ছি। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, জানি না এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে কেউ আছেন কি না। তো এই তো তারপরে যদি না হয় এরকম কিন্তু একটা ছুরি দিয়েও একটু প্রেস করলেই কিন্তু নাস্তাটা বের হয়ে আসে। এই যে দেখুন এভাবে একটা ছুরি দিয়ে হালকা একটু প্রেস করে নেবেন। এই যে সবগুলো নাস্তাই কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দরভাবে উঠে আসছে। তো এবার আমি বাটির নাস্তাটা বের করে নিচ্ছি। তো এই গরম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমে কিন্তু আসলে তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এজন্য যদি আপনারা এভাবে বাচ্চাদের টিফিনে এরকম একটা হেলদি নাস্তা তৈরি করে দিতে পারেন, আপনার বাচ্চা তো খেতে ভীষণ পছন্দ করবে, আর আপনার বাচ্চা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এটা শুধু বাচ্চা না, বড় ছোট সবারই কিন্তু এটা খুবই পছন্দের একটা নাস্তা। শুধু তেল দিলেই যে নাস্তা ভালো হয় সেটা কিন্তু না। আর আমার কাছে তো সবসময় স্টিম করা নাস্তা খেতেই ভালো লাগে, সেটা পিঠা হোক বা নাস্তা হোক। তেলে ভাজার থেকে আমার কাছে স্টিম করাগুলোই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে নাস্তাগুলো দেখতে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত। এই সামান্য 2টি উপকরণ দিয়ে এত মজার এবং ঝটপট একটা নাস্তার রেসিপি খুবই সহজ।
তো দেখুন কোনো রকমের ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে কত মজাদার একটা হেলদি নাস্তা রেসিপি তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা মেহমান আসলেও কিন্তু ঝটপট করে তৈরি করে দিতে পারেন চায়ের সঙ্গে। আর এটা কিন্তু আপনারা চাইলে যে খেজুরের যে ঝোলা গুড়টা থাকে সেটা দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো লাগে। তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন মাশাআল্লাহ ভিতরটা কিন্তু কত সুন্দর, কেকের মতোই একেবারে পারফেক্ট হয়েছে, মনে হচ্ছে যেন কেক। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।